আমি যদি বলি আমার সবচেয়ে খুশি সংবাদ কি জানেন? আমার সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে আমরা আমাদের শহীদ মীর কাসেম আলী ভাইয়ের আরমান ভাইকে ফিরে পেয়েছি। দুঃখিত। আমরা আমাদের আজমি ভাইকে ফিরে পেয়েছি এবং আয়নাগরে যারা বন্দী ছিল অসংখ্য মজলুম ভাই বোনদেরকে আমরা ফিরে পেয়েছি। 16 বছরে আমরা যারা আমাদের পরিচয় দিতে পারতাম না, আমাদেরকে হত্যা করা যাচ্ছিল, আমাদের যখন ভাইদেরকে মারতো ক্যাম্পাসগুলোতে তখন যাই নামাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কিছুই ছিল না। সেই জায়গায় আমরা আজাদি পেয়েছি। আজকে দেশের মুসলমানরা তাদের পরিচয় দিতে পারছে। আমাদের ইসলামের যে ভ্যালুসগুলো আছে, ফেস্টিভগুলো আছে, সেগুলো আমরা করতে পারছি। দেশের মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আজাদি, সবচেয়ে বড় মুক্তি। বিপ্লবের পরে অনেক বড় সুযোগ আমাদের ছিল 1 বছরে, কিন্তু আজকে আমরা যাদেরকে ক্ষমতায় বসাইছি, যারা শহীদদের রক্তের উপর বসেছে, তারা আজকে তাদের সেই শহীদদের রক্তের কথাগুলো তারা ভুলে গেছে। তারা বিলাসিতায় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছে। তো আমরা অনেক বেশি হতাশ হয়েছি। কিন্তু আমরা বলতে চাই, আমাদের জুলাই বিপ্লবে এবং বিগত 16 বছরে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমাদের এই শহীদদের যে আকাঙ্ক্ষা, যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বিনির্মাণ বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য যদি আরো জীবন দিতে হয়, সেই জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা কখনো কারো কোনো হুমকি, কারো কোনো ধরনের প্ররোচনা, কোনো প্রণোদনায় আমরা কখনো বিক্রি হব না ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য, ইনসাফ কায়েমের জন্য এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে যে কাজ করা দরকার সেই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। তো আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমার কাছে মনে হচ্ছে আমাদের একদল সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক দরকার। আমাদের নেতৃত্বের আমূল পরিবর্তন দরকার। সেই নেতৃত্বের আমূল পরিবর্তন করার জন্য আমরা যারা আছে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। আজকে আমরা এখানে মেডিকেলের শিক্ষার্থী ভাই বোনরা আছি, আমাদেরকে শপথ নিতে হবে এবং সারা দেশের আপামর ছাত্র জনতা আমাদেরকে শপথ নিতে হবে। আমরা যদি শপথবদ্ধ হতে পারি, শহীদদের আকাঙ্ক্ষা লালন করতে পারি এবং সে অনুযায়ী আমরা যদি লড়াই চালা যেতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনা ইনশাআল্লাহ। শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আবু সাইদ, ওয়াসিম, শান্ত, মুগ্ধ, শহীদ আলী রায়হান ভাইদের যে চেতনা, তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে এবং আমাদের শহীদ নেতৃবৃন্দের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।